নমস্কার সবাইকে, আমার চ্যানেলে নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। সহজ পদ্ধতিতে ঘরে বসে বানিয়ে নেওয়া যাবে ফ্রাইড রাইস। চিলি চিকেনের রেসিপিটা এর আগে আমি আমার চ্যানেলে দিয়েছি, তো আজকে ফ্রাইড রাইসের রেসিপিটা আপনাদের সবার সাথে শেয়ার করছি। প্রথমে একটা পাত্রে আমি পরিমাণ মতো জল নিয়ে নেব। আমি 300 চাল রান্না করছি, তার মধ্যে একটু তেল দিয়ে নিচ্ছি। আপনি রিফাইন তেল চাইলে ব্যবহার করতে পারেন, যেটা আমি সাধারণত ব্যবহার করি। তারপরে কিছু গোটা গরম মশলা আমি দিয়ে নিচ্ছি, যেমন এলাচ, দারচিনি, জয়িত্রী, জায়ফল আর একটা তেজপাতা কিছু দিয়ে আমি জলটাকে ভালো করে ফুটিয়ে নেব ঢাকা দিয়ে। তারপরে এর মধ্যে আমি চালগুলো ভালো করে ধুয়ে দিয়ে দিচ্ছি। ভালো করে ধুয়ে নেবেন, চালগুলো দিয়ে ঢাকা দিয়ে দেবেন, কিছু সময়ের জন্য ফুটিয়ে নেবেন। আর অন্যদিকে আর একটা কড়াইতে আমি কিছু সবজিগুলো নিয়েছি, যেমন গাজর, এখানে পেঁয়াজ, আদা, রসুন আর ক্যাপসিকাম। এগুলো আমি একে একে ভেজে নেব। তার আগে আমি 3টে ডিম আলাদা করে কেটে ভেজে নিচ্ছি। একটু নুন দেব আর একটু গোলমরিচের গুঁড়ো। আপনারা চাইলে অ্যাভয়েড করতে পারেন গোলমরিচটা, বাট দিলে সুন্দর লাগে খেতে। এটাই যা। ডিমটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি আর একটা বাটিতে একটু মশলা বানিয়ে নিচ্ছি। একটুখানি আমি দিচ্ছি এখানে চিনি, গোলমরিচ, লবণ আর গরম মশলা। এটা একটা মশলা যেটা আমি ইউজ করে থাকি সাধারণত ফ্রাইড রাইস বানানোর সময়। একটা ফ্রাইং প্যানে একটু তেল দিয়ে একে একে আমি যে সবজিগুলো নিয়েছিলাম সেগুলো ভেজে নিচ্ছি। পেঁয়াজ, আদা, রসুন অল্প হালকা আছে আমি ভেজে নেব। তারপরে একে একে যে সবজিগুলো কেটেছিলাম দেখিয়েছিলাম সেগুলো দিয়ে একটু ভালো করে ভেজে নেব। কিছুটা পরিমাণ ভাজা হয়ে গেলে আমি দেখব এখানে একটা ক্রাঞ্চনেস থাকাটা জরুরি। একটু ক্রাঞ্চি না হলে ফ্রাইড রাইস ভালো লাগে না খেতে। আমি একটু নুন দিয়ে নিচ্ছি পরিমাণ মতো, যতটা আপনার স্বাদ মতো লাগবে আপনি দিয়ে নেবেন। তারপর আমি এখানে ভাতগুলো হয়ে গেছে যেহেতু, ঝরিয়ে নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি। যে ডিমটা ভেজেছিলাম সেটাও দিয়ে নিলাম। এবার বাকি রয়েছে এই মশলাগুলো, যেটা আমি দেখিয়েছিলাম একটু আগে ভিডিওতে, সবগুলো দিয়ে ভালো করে এটাকে আমি একটু নাড়াচাড়া করে নেব। মশলাটা আপনাদের পরিমাণ মতো দেবেন, যে হিসাবে আপনারা চাল নিচ্ছেন, সবজি নিচ্ছেন, সেই হিসাবে আপনারা মশলাটা ব্যবহার করতে পারেন। এই মশলাটা দিলে কি হয়, টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। একটু সয়া সস চাইলে দিতে পারেন, কালার আসার জন্য, সুন্দর কালার দেখতে লাগে, তাই জন্য আমি একটু সয়া সস ব্যবহার করি সাধারণত। এবার আমি একটু ভিনিগার দিয়ে নিচ্ছি। ভিনিগার দিলে একটু খেতে সুন্দর লাগে। আর এই যে আপনাদের ফ্রাইড রাইস একদম তৈরি। গরম গরম সার্ভ করুন। নমস্কার।